আজকে আমি তোমাদেরকে ঘুরতে নিয়ে আসলাম নাবিল রেস্টুরেন্টে, একদম হাইওয়ের সাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক 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 ভালো আছি। তো লেটস গো, এবার তোমাদেরকে ভিতরটা দেখাবো কেমন। অনেক সুন্দর কিন্তু। এই যে এই পাশে হচ্ছে কুকিং, মানে রান্নাঘর, রান্না করতেছে এখানে। আর দেখতে পারতেছো কত সুন্দর ডেকোরেশন করছে এরা এই পাশে। এখানে আবার বার্গার, পিজা এগুলো বিক্রি করতেছে। আর এই পাশে মিষ্টি, মিষ্টান্ন ভান্ডার, মানে মিষ্টি। সবারই তো মিষ্টি একটু হলেও পছন্দ, তাই না? যদিও আমার না। তো এখানে ঢুকতেই বয় বললো কি আগে আশেপাশটা ঘুরে দেখেন, তারপরে আপনারা কিছু অর্ডার করতে পারেন। আমরা ভাবলাম যে প্রথম ফার্স্ট টাইম এসেছি, একটু ঘুরে দেখি। তো এখানে আসার পরে তো আমার মনে হচ্ছিল বারবার 5 স্টারের ফিল পাচ্ছিলাম, মনে হচ্ছে 5 স্টার কোনো একটা রেস্টুরেন্টে চলে আসছি আমরা। অনেক সুন্দর। এখানে এই ছোট ছোট মাছগুলো আমাকে তো একদম পাগল করে ফেলেছে। অনেক সুন্দর, মাশাল্লাহ, অনেক সুন্দর। আমার তো অনেক ভালো লেগেছে। আমি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেক মজা নিচ্ছিলাম, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু বারবার ভাবতেছিলাম আমি যদি একটু ওদের জন্য খাবার নিয়ে যেতাম, সেগুলো খেতে দিতাম, তাহলে আরো অনেক মাছ আমার পাশে আসতো। যদিও অনেকগুলা আসছিল কাছে, আমি পানিতে হাতও দিয়েছিলাম, কিন্তু মনে হয় কোনো খাবার নিলে সে আরো বেশি আসতো। তো আমি তো চারপাশে দেখতেছি ঝিরিঝিরি বাতাস হচ্ছিল, আবহাওয়াটাও ভালো ছিল না। একটু পরেই বৃষ্টিও চলে আসছিল। তো ভালোই লাগতেছিল। এই যে ডাব গাছের পাতাগুলো কত সুন্দর বাতাসে ঝিরিঝিরি মানে উঠতেছিল, অনেক ভালো লাগতেছিল। এই পাশে কেমন জানি একটা মানে এয়ারপোর্টের মতো ফিল লাগতেছিল। ওই পাশে মনে হচ্ছে বিমানবন্দরের ভিতরে আছি আমরা। ওইটাই আমি দেখতেছিলাম যে এরকমটা, মানে শুনেই গিয়েছিলাম যে ওখানে বিমানবন্দরের মতো কিছুটা করছে। আসলেও সত্য কথা, পিছন সাইডে অনেক জায়গা, ওখানে ওই রকমই একটা দেখা যাচ্ছে। আর এই পাশে আমার পছন্দের বেলি ফুল ফুটে আছে, এটা দেখে তো আমার আরো ভালো লাগছে। এখানে আবার কাঠগোলাপ, তাও পিঙ্ক কালার, অনেক সুন্দর। আর এই পানিগুলো দেখে আমি শুধু বারবার বলতেছিলাম ওরা কিন্তু এখানে একটা সুইমিং পুল করতে পারে, ভালো চলবে, অবশ্য হয়তো বা হবেও ভবিষ্যতে, কারণ জায়গাটা অনেক বড়, বিশাল, অনেক সুন্দর। আর এই যে বিমানবন্দর বলতেছে, ওই পাশে বিমানবন্দর, ওই রকমই লাগতেছে, বিশাল জায়গা, অনেক এরিয়া জড়িয়ে রেস্টুরেন্টটা করছে নতুন। আমাদের হাইওয়ে রাস্তা হওয়ার জন্য, মানে ওভারব্রিজের জন্য, মানে ফ্লাইওভারের জন্য এই রেস্টুরেন্টটা এই পাশে একটা দিচ্ছে। ওই পাশে ফুটব্রিজ আছে, এই পাশে গাড়িগুলো দাঁড় করাতে পারবে না দেখে এটা এই পাশে করছে। যদি অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ, নতুন হিসেবে অনেক সুন্দর। আমাদের বগুড়াতে আমি অনেক রেস্টুরেন্টে ঘুরে দেখেছি, খেয়ে দেখেছি, অনেক সুন্দর। তার মধ্যে এটা নতুন, বগুড়া শেরপুর, মানে এটা কি বলে, চান্দাইকোনার মাঝামাঝি রেস্টুরেন্টটা, চুনকার পরে আর কি, অনেক সুন্দর। তো এখন আমি উপরে যাব। আমরা নিচটা ঘুরে দেখলাম, উপরে আমরা খাবো কিছু একটা, তার জন্য উপরে যাচ্ছিলাম যে এখানকার খাবার কেমন একটু রিভিউ করে দেখি। ফার্স্ট টাইম আসলাম, ভালো লাগলো, অবশ্যই অন্যদিন আসবো। অন্যদিন তো আমি অবশ্যই আসবো, এখানে পিক উঠাবো, ভিডিও করব। যদিও হাতে অল্প সময় ছিল, আমি কিছুই পারি নাই, নেক্সট টাইম অবশ্যই করব। আর আমি এখানে বলতেছিলাম যে উপর থেকে এই ভিউটা এত সুন্দর লাগতেছিল, নিচে যা বলার মতো না, অনেক সুন্দর, ডেকোরেশনগুলো অনেক সুন্দর এখানে, নতুন তুলনায় অনেকটা মানে ভালো করছে, অনেকটা। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। তো আমি একপাশে এখানে একটু মানে বসবো ভাবতেছি, ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এই দিকটা আমি আবার নিচের ভিউ নেওয়ার চেষ্টা করতেছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আমার কেন জানি মনে হচ্ছিল আমি এয়ারপোর্টের ভিতরে আছি, এরকম একটা ফিল হচ্ছিল। তো এখানে খাবারের মেনু দেখতেছিলাম, কোন খাবারটা আমরা অর্ডার দিব, তাই দেখতেছিলাম। তো এখানকার একটা ভাইয়া আমাদেরকে বললো যে আপু এখানকার লুচিটা অনেক ভালো, লুচি অর্ডার করেন, ভালো লাগবে। আমরা লুচি অর্ডার দিলাম, এর মধ্যে শসা দিয়ে গেছে। আগে আমি একটু খাচ্ছি বিসমিল্লাহ বলে, যে আগে খেয়ে দেখি ও খাবার নিয়ে এসে। পরে এসে বলতেছে আপু লুচি হবে না, লেট হবে, আপনারা সাদা রুটি খান, নান রুটি খান, তন্দুর রুটি খান, এইটা বলতেছে। আমরা বললাম ঠিক আছে, যেটা আছে সেটাই দেন। বলতেছে বিরিয়ানি, ভাত, ওগুলো খাবো না, আমরা জাস্ট হালকা কিছু খাবো। তারপরে হালকা ছিল না, ভারী ছিল। তো খাওয়া দাওয়া শেষ, আমি মোজোটা খেতে খেতে বাড়ি যাচ্ছি। এর মধ্যে ওরা আমাকে বলছে কোন ড্রিঙ্কসটা খাবেন। আমি বলছি অবশ্যই কিন্তু দেশীয় পণ্য দিতে হবে, ইসরায়েল পণ্য বয়কট। ওরা অনেক খুশি হয়েছিল আমার এই কথাতে। এবং খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি যাবো, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ, এক্ষুনি বৃষ্টি আসবে, প্রচন্ড বিজলি চমকাচ্ছিল।